অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। পুরসভার বুলডোজার আটকে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে সড়ক কাউন্সিলর দিলীপ বর্মন। পুরকর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা কাউন্সিলরের। পুলিশের হস্তক্ষেপে শুরু নির্মাণ ভাঙার কাজ। মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছে। টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। দলীয় কাউন্সিলরের বিদ্রোহে তীব্র চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। পুরসভা ঘেরাও করে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ বর্মন। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ। একদিকে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে সরব হচ্ছেন কাউন্সিলর দিলীপ বর্মন। অন্দরের কোন্দলে কার্যত জেরবার শাসক দল। আমি কি ক্রিমিনাল? আমি কি ক্রিমিনাল? আমি কি ক্রিমিনাল? হ্যাঁ, আমি কি ক্রিমিনাল? আপনারা করেন, আজকে দিয়ে কথা বলে না বলেছি। যা করতেছেন এটা খারাপ করতেছেন। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না কেন আমি বলে এসেছি। হ্যাঁ, করতে আসছেন তাই করতে আসছেন আপনারা। বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা। হ্যাঁ, অর্ডার আসছে তো অর্ডার বুঝবেন আপনারাও। অর্ডার সবাইকে দিতে হবে আজকে, এটা বলে দিচ্ছি আজকে। যা কাজ করতেছেন করে যান আপনারা, এর পরিণাম খুব খারাপ হবে। এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না, আমি আপনাদেরকে বলছি। এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না, এটা ভাববেন। যেভাবে পুলিশ প্রশাসনকে নিয়ে দাদাগিরি, এই দাদাগিরি চলবে না, এই দাদাগিরি চলবে না। রাজবংশীদের উপরে এইভাবেই অত্যাচার আগেও হচ্ছে, এখনো হচ্ছে, আজকেও হচ্ছে। তাই আমি বলে দিলাম এটা নিয়ে পরিণাম বহুত খারাপ হবে। 46 নম্বর ওয়ার্ডে কর্পোরেশনের যে বেআইনি নির্মাণ বিরোধী অভিযান, সেই অভিযান রুখে দিলেন। একটু কথা বলার চেষ্টা করব। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকি, আপনারাও জানেন। আর আমি অন্যায় প্রশ্রয় করি না। আর যেভাবে একটা প্ল্যান করা বিল্ডিং 7 বছর আগে তৈরি হয়েছে, কর্পোরেশন এনওসি দিয়েছে, সেই বিল্ডিং আবার আজকে ভাঙতে আসছে। গৌতম দেব এগুলা চিন্তা করছে কোনোদিন? রানা সরকার কোনোদিন চিন্তা করছে? এই মানুষের হাত কিন্তু লাগবেই লাগবেই লাগবেই। যেভাবে বারবারন্তি চলছে 46 নম্বর ওয়ার্ডে, 46 ওয়ার্ডের মানুষকে আমি বলতে চাই যে আপনারা এখনো যদি সতর্ক না থাকেন, আগামী দিন কিন্তু এই রানা সরকার, গৌতম দেব আমাদেরকে তেলের মধ্যে ভেজে খাবে। এরা টাকা না দিলেই ওনাদেরকে ভাঙতে হবে। এই যে গ্যাস কাটার পাঠিয়ে দিয়েছে কাটার জন্য, বিল্ডিংটা পড়ে গেলে কি রানা সরকার আর রানা গৌতম দেবের বাবা দিবে এটা বানিয়ে? আমি থাকলে শিলিগুড়িতে গৌতম দেব আর রানা সরকারের কোনো কথা চলবে না। তাই রানা সরকার, গৌতম দেব আমাকে মার্ডার করবে, আমি এটা খবর পেয়েছি। এর পরিণাম পাবে শিলিগুড়ি কর্পোরেশনে, কালকে ঘেরা হবে, আমি বলে দিচ্ছি। বলছেন তাকে খুনের চক্রান্ত করছে মেয়র, ডেপুটি মেয়র। পাশাপাশি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি পুর নিগম ঘেরাওয়ে ডাক দিলেন দিলীপ বর্মন। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, আর সেই নির্মাণ ভাঙতে কে বাধা দিচ্ছে? তৃণমূল কাউন্সিলর। তিনি অভিযোগ কাদের বিরুদ্ধে করছেন? মেয়র আর ডেপুটি মেয়রের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন কাউন্সিলর দিলীপ বর্মন। টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। দলীয় কাউন্সিলরের বিদ্রোহে তীব্র চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মেয়র আর ডেপুটি মেয়র, তাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, দুর্নীতি করবার অভিযোগ কে করছেন? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিলীপ বর্মন। পুরসভা ঘেরাও করবার হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ বর্মন। দলের যে অন্দরের কোন্দল আরো একবার বেআব্রু হয়ে গেল এবার শিলিগুড়িতে। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে সরব হচ্ছেন কাউন্সিলর দিলীপ বর্মন। পুরকর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা কাউন্সিলরের। পুলিশের হস্তক্ষেপে নির্মাণ ভাঙার যে কাজ, সেই কাজটা আপাতত শুরু হয়েছে। তবে মেয়র আর ডেপুটি মেয়রের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন কাউন্সিলর দিলীপ বর্মন। বিস্ফোরক অভিযোগ করছেন। কি তার অভিযোগ শুনুন একবার। চামচাগিরি করবেন না কেন আমি বলে এসেছি। হ্যাঁ, করতে আসছেন তাই করতে আসছেন আপনারা। বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা। হ্যাঁ, অর্ডার আসছে তো অর্ডার বুঝবেন আপনারাও। অর্ডার সবাইকে দিতে হবে আজকে, এটা বলে দিচ্ছি আজকে। যা কাজ করতেছেন করে যান আপনারা, এর পরিণাম খুব খারাপ হবে। এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না, আমি আপনাদেরকে বলছি। এলাকার মানুষ ছেড়ে। দেখলেন তো, প্রকাশ্যে একেবারে সরব হচ্ছেন কাউন্সিলর দিলীপ বর্মন। তবে দোকানদাররা কি বলছেন শুনুন। অন্যদিকে দোকানদারের পাশাপাশি মেয়র কি বলছেন, মেয়র গৌতম দেব তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন একবার। কর্পোরেশন থেকে বলছে যে এটা অবৈধভাবে বিল্ডিং ভাঙবে। আচ্ছা, কোনো অগ্রিম নোটিশ আপনাদের কাছে আসছে? আমাদের কোনো নোটিশ আসেনি। আজকে হঠাৎ শুনে? আচ্ছা, এর আগে আমাদের ওদের সঙ্গে বসে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। কি নিয়ে সমস্যাটা ছিল? ওই বিল্ডিংয়ে একটা গ্যারেজের ব্যাপার নিয়ে, গাড়ি রাখা।
তো আমরা পিছন দিয়ে ওটাকে ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে ওদের গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছি। তার জন্য ওরা সবাই মিলে আমাদের সঙ্গে একত্র হয়ে কর্পোরেশনে গিয়ে চুক্তি করা হলো, তার সামনে সব ফালতু কথা বলতে আর শুনতে এখন রাজি হয় না, রাজি আছি যখন যা হবে সেটা আপনি এটাও কোনো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।